গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আর হাঁটতে যাব না, তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কেননা প্রচুর কাজের চাপ আছে। তো দেখলাম উঠে যতক্ষণ পড়েছি পাকাডাঙ্গার ঠাকুরটা কত দূর হয়েছে, একটু যাই গিয়ে দেখে আসি আমাদের পাড়ার ঠাকুর। আর তোমাদেরও দেখাচ্ছি। ওরা হাঁটতে যাচ্ছ? আমি আজকে যাব না, দেখবো শুধু কতটুকু কাজ হলো পাড়ার। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। ওরে বাবা, আমি এখন না গেলে আমার আর সময় হবে না বেরোনোর, সারাদিন চাপে থাকবো। তা ভাবলাম একটু সকাল সকাল কীরকম কাজ হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি। আর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে তো দেখাবই। তো যাই, দারুণ করে করছে। আজকেই শুভ উদ্বোধন আছে, 11টায় বললো, না সন্ধ্যেবেলায় হবে জানি না। যে এখনও লাইটের কাজ সব বাকি, সব এখনও কাজ বাকি আছে। দেখো কত সুন্দর ডেকোরেশন করছে, প্যান্ডেলটাও দারুণ করে করছে, দারুণ করে। তো দেখো কত সুন্দর করে করছে। এখন যেরকম ফাঁকা, আজকে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যাবে। এই ফাঁকাটা আমি আর পাবো না তোমাদেরকে দেখাতে। দেখো কত সুন্দর ডেকোরেশন করছে, কি দারুণ করছে। আর প্যান্ডেলটাকে একবার দেখো, কত সুন্দর করছে। আমার ঠাকুর দেখা হয় না, আর গেলেও এই সকালবেলায়। সারাদিন এত চাপে থাকি, রাত্রে আর ধৈর্য থাকে না যে ঠাকুর দেখতে যাব। দেখো কত সুন্দর করছে, দারুণ দারুণ। আর দেখি ওদিকে মা কত দূর রেডি হয়েছে। আমাদের তো পাড়ার নাম আছে বাঘাডাঙ্গা। ওই যে মাকে শাড়ি পরানো হয়ে গেছে। দেখো এই ফাঁকায় ফাঁকায় তোমাদের মাকে শাড়ি পরানো দেখিয়ে দিলাম। এই যে মা তৈরি হচ্ছে। আমাদের বাঘাডাঙ্গার প্রতিমা হলো বেস্ট প্রতিমা, সব সময় প্রাইজ পাবেই। দেখো মানে এখনো তৈরি হয়নি, তাই কত অপরূপ লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে। দেখো আর আমাদের বাঘাডাঙ্গার একটাই ঐতিহ্য, বাঘাডাঙ্গায় বাঘ, এই যে বাঘ, তার ওপর সিংহ, এটাই হলো আমাদের বাঘাডাঙ্গার ঐতিহ্য। তো কেমন লাগছে অবশ্য করেই জানাবে। আর যখন প্রতিমা রেডি হয়ে যাবে তোমাদেরকে তো আবার দেখাবো। তো যাই, আর ডেকোরেশনটা দেখো ভেতরের, তাও তো এখন লাইট জ্বলছে না, তাও তো এখন লাইটিং শুরুই হয়নি, জাস্ট কাজ হচ্ছে। দেখো কত সুন্দর করছে। আমি দেখলাম এই সুযোগ এই সকালবেলায় না দেখালে তোমাদের আমি আর দেখাতে পারবো না, বেরোতেই পারবো না। তো যাই এবারে বাড়ির দিকে। এই দেখো দেখো কত সুন্দর। তো এই যে হ্যাঁ, একটু ফাঁকায় ফাঁকায় দেখলাম যে কি হচ্ছে। তো এই যে যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে, কত সুন্দর। তাহলে লাইটিং হলে আর রাত্রিবেলায় যে কতটা সুন্দর লাগবে বুঝতেই পারছো। তো যাই বাড়ি, তো হয়ে গেল দেখা। আজকেই উদ্বোধন আছে, তো তাই ভাবলাম দেখে আসি কতটা কাজ হয়েছে। তো এখনও প্রচুর কাজ বাকি আছে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আসছি তোমাদের সামনে। তো চলে আসলাম বাড়ি, এবারে পাখিগুলোকে দেবো খেতে।
এই যে সব বসে আছে। আয় 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 আয়, ওই যে সব বসে আছে। আর ওইদিকে চার্চের ঘড়িতে 6টা বাজছে। এবারে যাব এদেরকে খেতে দিয়ে নিচে, দিয়ে চা করে খেয়ে ঘরের কাজ করবো। প্রচুর জামা কাপড় জমে আছে, আজকে অল্প কটা ভিজিয়ে দিয়ে কেচে দেবো সকাল সকাল, নাহলে সারাদিন আমার আর সময় হবে না। তো এদেরকে খেতে দিয়ে দিই। আয় 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 আয়, খেয়ে নে। সব আসছে, তো ওরা খেয়ে নিক। ওই যে নেমেছে, হ্যাঁ। তো যাই, আমার আর ঘাড়ের ব্যায়াম হচ্ছে না, আমি একটু চা করে আগে খেয়ে নিই। তো এই যে চলে এসেছি নিচে, বানিয়ে নিয়েছি লিকার চা। তো চাটা খেয়ে নিই। অনেক কাজ দেখো, সব খাটের ওপর, আবার জামা কাপড় চারিদিকে ছিটানো বিটানো হয়ে আছে, এখন তো গুছানোই হবে না। তো এই যে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট, আমার বিস্কুট শেষ, দিদির কাছ থেকে বিস্কুট নিয়ে আসলাম। তো আমি চাটা খেয়ে নিই, তারপরে আসছি। হয়ে গিয়েছে মাছ নিয়ে, আজকে শোল মাছ নিলাম। তো এই যে মাছ আলা সবজি আলা ছড়াছড়ি নিয়ে নিলাম। পালং শাক, সবজিওয়ালাকে পয়সা দিয়ে দিই। বাজার ঘাট কমপ্লিট হয়ে গেল। টমেটো নিতে হবে এখনো, সবজিওয়ালা আসলে। ওই দেখো কি, হ্যাঁ মাছগুলো কি করলো, হ্যাঁ ওই দেখো মাছগুলো, হ্যাঁ হ্যাঁ দেখেছি তো, মাছগুলো গড়াগড়ি খাচ্ছিল। কোথায় রাখলে মা? এই যে ওই দেখো, হ্যাঁ আনতে গিয়ে মাছগুলো দেখো সব লাফিয়ে পড়ে গিয়েছিল। এই যে নিয়ে নিয়েছি জ্যান্ত শোল, আনতে গিয়ে সব লাফিয়ে লাফিয়ে নিচে পড়ে গেল। সবজিওয়ালাকে পয়সাটা দিয়ে দিই। তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এবারে ঢুকবো পার্লারে, জোর কদমে কাজে হাত লাগাবো। না বসে পড়ো এবারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বসে পড়েছি খেতে। আজকে আর আমি রান্নাঘরে আসতে পারিনি, মায়ের রান্নাবান্নাগুলো করেছে আজকে পালং শাক ছিম বেগুন দিয়ে চচ্চড়ি করেছে, টমেটো দিয়ে। ও তুলি বলছে হ্যাঁ। আর এইদিকে শোল মাছ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে একটু মাখা মাখা করেছে। তো আমি খেয়ে নিই, এখন কাস্টমারটা একটু ফাঁকা আছে, আমি টুক করে খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এটাই লাস্ট কাস্টমার, শাটার আমি নামিয়ে দিয়েছি। একে কাজ কমপ্লিট করে বাড়ির মধ্যে দিয়ে ওকে পার করব। তো আর পাচ্ছি না, শরীর আর নিচ্ছে না। তো এই কাজটা কমপ্লিট করি। দেখে নাও সামনেটা, ঠিক আছে? চিরুন দেবো? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কাস্টমারের কাজ শেষ হলো। কটা বাজে? 9টা। তো আর পাচ্ছি না, শরীরে আর নিচ্ছে না, গলা শুকিয়ে কাঠ। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।